রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ ৩ মাস অতিবাহিত হওয়ার পর প্রথমবার কলকাতা ছেড়ে জেলা সফরে বেরিয়ে অভূতপূর্ব বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাজতে আটক এক রাজনৈতিক কর্মীর রহস্যজনক মৃত্যুর পর ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি প্রতিপক্ষের চরম বাধার সম্মুখীন হন। পথে যাতায়াতের সময় তার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ও পাথর ছুঁড়ে মারার পাশাপাশি প্রতিপক্ষ চোর স্লোগান দিয়ে তীব্র বিরোধিতা প্রকাশ করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই হামলার জন্য সরকারি ক্ষমতাসীন দলের ক্যাডারদের দায়ী করে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তোলেন। তার অভিযোগ অনুযায়ী জানালার কাজ বন্ধ না থাকলে তার প্রাণহানির আশঙ্কা ছিল এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী এই ঘটনাকে জনরোষের ফল হিসেবে আখ্যা দিয়ে বলেন যে জনসমক্ষে এমন বিরূপ প্রতিক্রিয়া তাদের নিজস্ব আচরণের পরিণতি। ক্ষমতাসীন দলের রাজ্য সভাপতি প্রবীণ নেত্রীর প্রতি এমন অপমানজনক আচরণের নিন্দা জানিয়ে পুলিশি তদন্তের আশ্বাস প্রদান করেছেন। শাসক দলের বিধায়করা দাবি করেছেন যে এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সফর ছিল এবং ভুক্তভোগী পরিবার তাদের উপরই আস্থা রাখছে। মৃতের পরিবারকে সান্ত্বনা জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে মামলা করার হুঁশিয়ারি দেন। শাসক দলের বেশ কয়েকজন প্রবীণ নেতা ও মন্ত্রী এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাকে নীতিগতভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনিক প্রধান জানান যে প্রাক্তন নেত্রীর জন্য নির্ধারিত স্তরের নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে। এই নজিরবিহীন অপমানের প্রতিবাদে আগামী দিনে বিধানসভা চত্বরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে প্রাক্তন প্রধানের রাজনৈতিক দল। প্রতিবাদী কর্মসূচিতে দলীয় সকল জনপ্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রবীণ এক নারী নেত্রীর উপর এমন আক্রমণ ও স্লোগান নিয়ে নতুন করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সব মিলিয়ে জেলা সফর কেন্দ্র করে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে টানটান উত্তেজনা ও সংঘাতের সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।